হরে কৃষ্ণ। আমলকি একাদশী পালন করতে হবে 20 মার্চ বুধবার 2024। এই ব্রতের নাম আমলকি হলো কেন? ব্রহ্মার একদিন 24 ঘন্টার মধ্যে যখন রাত্রিকাল উপস্থিত হয় তখন স্থাবর জঙ্গম দেবতাগণ অসুর রাক্ষস সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। তখন ভগবান কারণ সমুদ্রে শায়িত অবস্থায় থাকেন। ভগবানের মুখ থেকে চন্দ্রবর্ণের মতো এক বিন্দু জল এই মাটিতে পড়েছিল। সেই জলবিন্দু থেকে হঠাৎ এক বৃক্ষের উৎপন্ন হলো। তখন দেবতারা ঋষিরা অবাক হয়ে সেই বৃক্ষটি দেখতে লাগলো। তারা বুঝতে পারছে না এটা কি বৃক্ষ। তখন আকাশবাণী হলো, হে দেবতাগণ, এই বৃক্ষের নাম আমলকি। এই বৃক্ষ পরম বৈষ্ণব বলে জানবে। ফাল্গুন মাসে একাদশী ব্রত এই বৃক্ষ সম্বন্ধেই। আমলকি নাম সর্বমঙ্গলপ্রদ এবং সকল পাপ বিনাশক। এই আমলকি গাছের কথা স্মরণ করলেই গোদানের ফল লাভ হয় এবং দর্শন করলে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং আমলকি খেলে তার 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষ সর্বপাপ বিনাশিনী, তাই এই বৃক্ষের সেবা করা আমাদের উচিত। এই আমলকি বৃক্ষের মূলে ভগবান স্বয়ং বিষ্ণু অবস্থান করেন এবং কাণ্ডতে সাক্ষাৎ ব্রহ্মা অবস্থান করেন এবং ডালে স্বয়ং শিবজি অবস্থান করেন এবং শাখাতে সমস্ত মুনিগণ অবস্থান করেন এবং প্রশাখাতে দেবতাগণ, পার্শ্বসমূহে বসুগণ অবস্থান করেন এবং এই আমলকি বৃক্ষের ফুলের মধ্যে বায়ু অবস্থান করেন এবং ফলের মধ্যে সাক্ষাৎ প্রজাপতি অবস্থান করেন। তাই আমলকি একাদশীর দিন সম্ভব হলে আপনারা আমলকি বৃক্ষকে 108 বার বা 28 বার প্রদক্ষিণ করবেন। এই আমলকি একাদশী বিষ্ণু লোক প্রদানকারী। যারা বৈকুণ্ঠ লোকে যেতে চায় তারা অবশ্যই এই আমলকির একাদশী ব্রত পালন করবেন। এই আমলকি একাদশীর দিন যদি কেউ আমলকি গাছের তলায় রাত্রি জাগরণ করে তাহলে 1000 গাভীদানের ফল লাভ হয়। একাদশী ব্রতে পঞ্চরবি শস্য আহার করতে নাই কেন? নারদ পুরাণে বলা হয়েছে ব্রহ্ম হত্যা আদি পাপ এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে। স্কন্দ পুরাণে বলা হয়েছে একাদশীর দিন পঞ্চশস্য আহার করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা ও গুরু হত্যার পাপের রূপে পরিগণিত হয়। বৈকুণ্ঠ লোকে কোনোদিন তারা যেতে পারে না। আরও বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে ব্রহ্মহত্যাজনিত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। শাস্ত্রে তার বিধান দেওয়া রয়েছে। কিন্তু একাদশীতে পঞ্চরবিশস্য খেলে কোনো অবস্থাতেই পাপ থেকে মুক্ত হওয়া যায় না, মুক্ত হওয়া সম্ভব নয়। তাই একাদশীর দিন ধান জাতীয়, গম বা জব জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, সরষা জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না। কেউ কেউ আবার মনে করে নিজে তো একাদশী ব্রত পালন করছি, তাহলে স্বামী, সন্তান, পরিজন কিংবা অতিথিদের সন্তুষ্টির জন্য তাদের অন্ন খাওয়ালে ক্ষতি কি? কিন্তু পদ্মপুরাণে মাতা পার্বতী দেবীকে শিব ঠাকুর বলছেন একাদশীর দিনে পুত্র, পরিজন, বন্ধু, অতিথিকে অন্ন খেতে বলা মানে তাদের কি গোহত্যা, ব্রহ্মহত্যা, স্ত্রী হত্যা, মদ্যপান করার অনুরোধ করা একই কথা। এর ফলে উভয়ই সমান অধগতিত হয়ে থাকে। এই দিনে পুত্র, পরিজন, অতিথি, বন্ধু, বান্ধব সবাইকে নিয়ে ভক্তি সহকারে উপবাস করা সকলের কর্তব্য। আপনি প্রশ্ন করতে পারেন ভগবান এই পাপ পুরুষ সৃষ্টি করেছে কেন? এই প্রশ্ন শুধু আপনার নয়, জৈমিনী ঋষি বেদব্যাসকে প্রশ্ন করেছিলেন। উত্তরে বেদব্যাস বলেছিলেন বিশ্ব সৃষ্টির সময় ভগবান স্বয়ং এই সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করে এই পৃথিবীতে বসবাসকারী মানুষদের শাসন করার জন্য একটি পাপ পুরুষ তৈরি করেন। সেই পাপ পুরুষ কেমন দেখতে? সেই পাপ পুরুষের মাথা হলো ব্রহ্মহত্যাকারী, তার 2টি চোখ হলো মদ্যপানকারী, তার মুখ হলো সোনা অপহরণকারী, তার 2টি কান হলো গুরুপত্নীগামী। সেই পাপ পুরুষের 2টি নাক স্ত্রী হত্যাকারী এবং তার 2টি বাহু গো হত্যাকারী এবং তার চোয়াল ধন অপহরণকারী এবং তার গলা ভ্রূণ হত্যাকারী, তার বক্ষদেশ পরস্ত্রী গমন
এবং তার পেট আত্মীয় স্বজন হত্যাকারী এবং তার নাভি যারা শরণাগত সেই সমস্ত ব্যক্তিদের হত্যাকারী। তার কমর হচ্ছে আত্মশ্লাঘা, মানে যারা নিজেকে শেষ করে দেয়, আত্মহত্যা করে, সেই পাপের অধিকারী তার কমর। এবং সেই পাপ পুরুষের উদর হচ্ছে গুরুনিন্দাকারী, এবং সেই পাপ পুরুষের জননঙ্গ হচ্ছে কন্যা বিক্রয়কারী, এবং তার মলদ্বার হচ্ছে গুপ্ত কথা প্রকাশকারী, এবং তার দুটি পা হচ্ছে পিতৃহত্যাকারী, এবং সেই পাপ পুরুষের রোম সমস্ত উৎপাতকারী। এই জগতে কিছু মানুষ থাকে না, উৎপাত করে কারণে অকারণে, এবং সেই পাপ পুরুষের রোম হচ্ছে সমস্ত উৎপাতকারী। এইভাবে সমস্ত পাপ দিয়ে বিশাল দেহের এক ভয়ঙ্কর পাপ পুরুষ তৈরি করেছে ভগবান। তাই 8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে একাদশী পালন করতে হবে। কি সাধবা, বিধবা, সূচি, অসুচি, রজস্বলা নারী, যুবক, যুবতী, নারী, পুরুষ, সকল জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে একাদশী ব্রত পালন করা উচিত। শাস্ত্রের কঠোর নির্দেশ। দেখুন, চৈতন্য মহাপ্রভু নিজে তার মাকে একাদশী ব্রত পালন করিয়েছিলেন। আমরা তো মরণশীল মানুষ, আমাদের আর কি কথা। অতএব সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত। দেখুন, ভগবান আমাদের মতো বদ্ধজীবদের প্রতি অত্যন্ত কৃপাপরশ হয়েই এই একাদশী তিথিটি উদযাপন করার বিধান দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়ে গেছেন। তাই এই একাদশী উপবাস করা কর্তব্য। তবে কেবল অনাহারে উপবাস করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অধিক প্রেমপরায়ণ হওয়া। উপমানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ হরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে শারীরিক আবশ্যকতাগুলোকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যান্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। তাই একাদশী উপবাসকে বলা হয় হরিবাসর তিথি। একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন, এই 11টি অঙ্গ দিয়ে ভগবানের সেবা করার নামই হরিবাসর তিথি। আপনারা এই আমলকি একাদশী ব্রত কিভাবে পালন করবেন? একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, সমস্ত নারী সম্পর্ক, সমস্ত প্রকার নেশা থেকে আপনারা দূরে থাকবেন। একাদশীর আগের দিন আপনারা সন্ধ্যাবেলা ভগবানের চরণে পুষ্প অর্পণ করে এই সংকল্প মন্ত্রটি বলবেন। ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আপনারা এই আমলকি একাদশী ব্রতটি সুষ্ঠুভাবে পালন করতে পারেন। একাদশীর আগের দিন রাত্রিবেলা আপনারা 10:30 11টার মধ্যে যারা আমিষ আহার করেন আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন। আহারের পর আপনারা ব্রাশ করে নেবেন এবং আপনারা তাড়াতাড়ি শয়ন করবেন। একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে অবশ্যই আপনারা শয্যা ত্যাগ করবেন এবং তারপরে স্নান করে ধোয়া বস্ত্র পরিধান করে ভগবানকে মঙ্গলারতি করবেন। চন্দন সহ তুলসী অর্পণ করবেন ভগবানের চরণে এবং বৃন্দাদেবীকে জল অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন এবং 4 বার পরিক্রমা করবেন। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন। সম্ভব হলে শ্রীমদ্ ভগবদ গীতা, চৈতন্য চৈতামৃত, ভাগবত এগুলো অধ্যয়ন করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যেন কোনো অস্ত্রের দ্বারা আপনার রক্তপাত না হয়ে যায়। যদি রক্তপাত হয়ে যায় তাহলে এই একাদশী ব্রত নষ্ট হয়ে যাবে। যারা নির্জলা উপবাস থাকতে পারবেন না আপনারা একাদশীর দিন সমস্ত রকমের ফল, ছানা, দুধ, বাদাম ভাজা, বাদাম সেদ্ধ অথবা আলু, কুমড়ো, কাঁচকলা, পেঁপে, শুদ্ধ ঘি দিয়ে আপনারা সবজি বানাবেন। এই সমস্ত বস্তুগুলি আপনারা ভগবানকে অর্পণ করে সেগুলি অনুকল্প হিসাবে গ্রহণ করতে পারেন। একাদশীর দিন আপনারা সম্ভব হলে আমলকির মালা এবং আমলকি রাধামাধবকে অর্পণ করবেন। এতে আপনার অনন্ত কোটি ফল লাভ হবে। আমলকি একাদশী দিয়ে আমলকি অর্পণ খুবই গুরুত্বপূর্ণ যদি সম্ভব হয়। একাদশীর দিন আপনারা অবশ্যই একাদশীর মহাত্মা শ্রবণ করবেন, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এখন আমি আপনাদের একাদশী ব্রত মহাত্মা প্রদান করব, আপনার মনোযোগ সহকারে শ্রবণ করুন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মন্ধাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে
এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরী চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি বিশেষ সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই নানারকম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই সেই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাত সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মহাত্মাও সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাত কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1 লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো শক্তিশালী। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়লেন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তারা আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে
কি আমার প্রাণ রক্ষা করলো, এমন কৃপালু কে আছে, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগত কি রক্ষা করার আর কি আছে? তিনি শরণাগত পালক। দেববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখী ইন্দ্রের মতো নিষ্কপট রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালন ততটাই গুরুত্বপূর্ণ। তাই একাদশীর পরের দিন, দ্বাদশীর দিন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করবেন, না হলে একাদশীর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না। একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনি গ্রহণ করেননি, সেই সমস্ত পঞ্চশস্য দ্বাদশীর দিন আপনারা ভগবানকে অর্পণ করে তুলসী সমেত এই পালন মন্ত্রটি উচ্চারণ করে আপনারা পালন করবেন। তুলসী সমেত মহাপ্রসাদ কেন আপনারা গ্রহণ করবেন? এতে কোটি গুণ ফল লাভ হয়। যারা তুলসী ছাড়া প্রসাদ গ্রহণ করে তারা ফল লাভ আছে, তার থেকে অধিক পাওয়ারফুল তুলসী সমেত মহাপ্রসাদ গ্রহণ করা দ্বাদশীর দিন। এই আপনারা দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। সবাইকে হরে কৃষ্ণ।